আজকে আমাদের একদল লোক নবীকে ইনিয়ে বিনিয়ে কিভাবে রাখাল প্রমাণ করা যায় এই চিন্তায় ব্যস্ত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বলেন আমার নবীকে রাখাল বললে কি ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে। আমার সাবজেক্ট এটা নয়, কিন্তু ফিতনা ফাসাদের যুগে আমার কথাগুলো বলতে হচ্ছে। আমি এতটুকুই বলবো, মন চাইলে দাওয়াত দেন, না দিলে নাই। আপনার দাওয়াতের আমি ধারে ধারে না, কিন্তু কথা হচ্ছে আমার নবীকে রাখাল প্রমাণের অপচেষ্টা করবে, আমি উম্মত হয়ে চুপ থাকবো, এই দুর্বল ঈমান আমার নয়। ওই দুর্বল ঈমানের লোক অনুসারী মহিষমারী দরবারের অনুসারীরা নয়। এই কথা কাটা ঠিক কিনা? অথচ উনারা যেই দলের অনুসারী, উনাদের যে বড় মৌলবী মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী তাফসীর লিখেছে 19 খণ্ডে তাফহিমুল কোরআন। সেখানেও 3 নম্বর খণ্ডে তাফহিমুল কোরআনে সূরা বাকারার 104 নম্বর আয়াতে মিস্টার মওদুদী পর্যন্ত লিখেছে নবীকে রাখাল বলে টিটকারি করা, নবীকে খোঁটা দেওয়া, নবীকে কষ্ট দেওয়া এটা ইহুদিদের স্বভাব। আরে মিয়া, আগে নিজেদের মৌলবীর কিতাবটা ভালো করে পড়ো, মওদুদীর কিতাবও যদি ভালো করে পড়তা আজকে নবীকে রাখাল প্রমাণের জন্য উঠে পড়ে লাগতে না। ঠিক কাটতে বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, মনে রাখতে হবে, আমার নবীর শান মানকে কেউ ছোট করবে এই সুযোগ আমরা দিব না। জোরে বলেন দিব না। মনে রাখবেন, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন ইহুদি নাসারাদের কাজ ছিল কি জানেন? নবীকে টিটকারি করে বলতো রাইনা। রাইনা দুইটা অর্থ, একটা ভালো একটা খারাপ। ভালোটা কি? আমাদের দিকে লক্ষ্য করুন। খারাপটা কি? আমাদের রাখাল। তো ইহুদিরা খারাপটা গ্রহণ করে নবীকে গুতা দিত কষ্ট পাওয়ার জন্য। কি বলতো? আরে আমাদের রাখাল রাইনা, আরে ওই নবী মুহাম্মদ উনি তো রাইনা, আরে আমাদের রাখাল। তো নবীকে রাখাল বলে টিটকারি করে নবীকে কষ্ট দিত। এটা কি মুসলমানরা না ইহুদিরা? পিছনের ভাইরা কি আমার সাথে রাগ করছেন নাকি বাবা? নাকি বয়স কম দেখে পছন্দ হচ্ছে না? বলেন, নবীকে রাখাল বলে কষ্ট দিত, এটা কি মুসলমানদের স্বভাব না ইহুদিদের? বলেন কাদের স্বভাব? আমরা বলছি না, কোরআনই বলছে সূরা বাকারা আয়াত নাম্বার 104। উনাদের বড় হুজুর মওদুদী সব পর্যন্ত লিখেছে, এটা ইহুদিদের শানে আয়াত নাযিল হয়েছে। তারা আমার নবীকে রাইনা বলে রাখাল বলে টিটকারি করত। তা আজকে আপনি কোন দায়িত্ব নিয়েছেন? আমার নবী বিশ্বনবী ছিলেন কাউবয়। কথায় কথায় তো আবার বিশ্বনবী ত্যাগ হয়ে গেছে এখন একটা ওনাদের মডার্ন। আচ্ছা দাগ, বিশ্বনবী নিয়ে ওয়াজ করলে আমার 1 ঘন্টা লাগবে, এটা সময় নাই। এখন কাউবয়, তো কাউবয় সচরাচর কাউবয় বোঝানো হয় গরুর রাখাল। তো আরবে নবীর যুগে কোনো গরু ছিল না, তাহলে এটা মিথ্যা। কাউবয় যদি গুগলে ঢুকেন, গুগলে উইকিপিডিয়াতে দেখবেন কাউবয় মানে যে ঘোড়া লালন পালন করে, এটাও আমার নবী কখনো ছিল না। তার মানে হুজুর যদি কাউবয় শব্দ নবীর শানে যে ব্যবহার করলো, এটা 100 থেকে 100% 100 নবীর শানে মিথ্যা কথা বলে। আরো ধরে বলতে হবে ঠিক কিনা? আজকে আপনাদের কি প্রযুক্তি দিয়ে বোঝানো হবে? হ্যাঁ, মহেশমারী দরবার শরীফের আশেকরা আমার নবীকে আজকে কাউবয় বলে রাখাল প্রমাণের জন্য যারা প্রচেষ্টা করছে, মনে রাখবেন এটা অনেক বড় উঁচু উপর থেকে দুরভিসন্ধি। কারণ প্রাচীন কাল থেকে ইহুদিরা আমার নবীকে কাউবয় বলে কষ্ট দিত। আজকে এখনো ইহুদিরা কোটি কোটি টাকা খরচ করছে শুধু আমার নবীর সম্মানকে ছোট করার জন্য। কথা বলে। এবার আসেন, ওনারা একটা হাদিসের অপব্যাখ্যা করে। হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 2271। ওই হাদিসে কি এসেছে? আমার নবী একবার বলেছিল, আমি একবার দুম্বা চড়িয়েছিলাম মাঠে। এই হাদিস এনে নবীকে রাখাল প্রমাণের চেষ্টা করুন। এবার আসে এই হাদিসের আমি ব্যাখ্যাটা আবার আপনাদেরকে দিচ্ছি, কারণ তারা তো অপব্যাখ্যা করে, আমাদের কাজ হলো সঠিক ব্যাখ্যা করা। এই হাদিসের ব্যাখ্যা 3 নম্বর খণ্ড লিখেছে কে? ফাথুল বারী, লেখক কে? ইমাম ইবনে হাজার আসকালানী। এই হাদিসের ব্যাখ্যা ইমাম ইবনে হাজার আসকালানী বলে, আমার নবী যে একদিনের জন্য হলেও সাময়িক সময় যে দুম্বা মাঠে নিয়ে গেছেন, এটা ছিল আমার আল্লাহর নির্দেশ। আর একটু আসতে বলে, এটা কার নির্দেশ? পেশা হিসেবে নয়, কিন্তু আমাদের সাথে বাতিলদের দূরত্বটা কিন্তু বুঝতে হবে। তারা আমার নবীকে পেশাদার রাখাল বানাইতে চায়, আর আমরা কি বলতে চাই? আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার আল্লাহর বক্তব্য। আমার আল্লাহর বক্তব্য হচ্ছে কি, আমার নবীকে দিয়ে একদিনের জন্য যে দুম্বা নিয়ে মাঠের নিতে গিয়েছেন, তার 1 নম্বর কারণ হলো আমার নবী
যেন ধৈর্যের অনুশীলন করতে পারেন, সহনশীলতা অর্জন করতে পারেন। কারণ আপনি যখন মাঠে দুম্বা নিয়ে যাবেন, যারা দুম্বা পরিচালনা করে তারা অনেক ধৈর্যশীল হয়। কেমন মনে করেন 200 একটা দুম্বার পাল নিয়ে গেছেন, দুম্বার বাচ্চা যায় এদিকে, মা যায় এদিকে, একটা এদিকে আনলে আরেকটা যায় এদিকে, একটা আনছে আরেকটা যায় এদিকে, বিশাল বড় ধৈর্য রাখতে হয়। তা আমান আল্লাহ সমস্ত আম্বিয়াই কেরামদেরকে একদিনের জন্য মাঠে নিয়েছেন। তার কারণ কি জানেন? কারণ তারা যখন নবুয়তের বিশাল বড় দায়িত্ব আঞ্জাম দিতে যাবেন, কাফেররা ঢিল মারবে, জিম মারবে, গালি দিবে। বাবা আমার নবী কাবাগরের সামনে সেজদা অবনত অবস্থায় আবু জাহেল উটের ফসা ভুঁড়ি ফেলে রেখেছে ডাস্টবিনে, ভুঁড়ি এনে আমার নবীর ঘাড়ে দিয়েছে। তারপর আমার নবী ধৈর্য হারা হয় নাই, তারপরে রক্তাক্ত করে ফেলেছে, পা স্যান্ডেলের পায়ের স্যান্ডেলের চামড়ার সাথে রক্ত লেগে গেছে। তারপর আমার নবী ধৈর্যচ্যুত হয় নাই, কারণ আমার নবীকে আমার আল্লাহ আগেই ধৈর্যশীল সহনশীল হওয়ার যত পরীক্ষা আছে সব পরীক্ষা আমার নবী থেকে নেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তো আমার নবীকে আল্লাহ একদিন 2 দিন মেষ চড়াইতে মাঠে নিয়েছে, উদ্দেশ্য হলো নবী যেন ধৈর্য অর্জন করতে পারে, সহনশীলতা অর্জন করতে পারে। আর আমাদের ওয়াহাবি ভাইরা ইডারে এনে লাগাই দিছে পেশাদার নবীরে রাখাল বানানোর চেষ্টা। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। জানো নাস্তিকরা, ইহুদিরা, নাসারারা বলতে পারে, আরে আমরা কি বলবো, তোমাদের বড় বক্তাই তো বলতেছো নবী ছিলেন রাখাল নবী। একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। আপনাকে রাগ করতেছেন আমার কথায়? আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে বলবো না, আমি নবীর পক্ষে বলবো। আমি কোনো ব্যক্তির পক্ষে বলা আমার জন্য এখানে স্টেজে মহেশমারি পীর সাহেব কেবলা আল্লামা মহিউদ্দিন শামী মাদ্দাজুল্লাহ আলী এখানে আমাকে কোনো ব্যক্তির সমালোচনার জন্য এই চেয়ারে বসানোর জন্য অনুমতি দেয় নাই। আমাকে বলেছে শুধু নবীর শান তুলে ধরার জন্য। তো এবার দেখেন 1 নাম্বার কারণ, আমার আল্লাহ নবীদেরকে দিয়ে মুসা নবী বলেন, মুসা আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব পালন করার আগে মেষ চড়িয়েছেন। কেন? মুসা, দায়িত্ব বড় কঠিন পাইতে যাচ্ছ, নবুয়তের দায়িত্ব, এর আগে ধৈর্য আগে শিখো। সমস্ত নবীদেরকে আল্লাহ ধৈর্য শিখার জন্য দুম্বা একদিনের জন্য চড়িয়েছেন। এটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য। আর আজকে পেশাদার রাখাল যারা আমার নবীকে বানাইতে চায়, তাদের আকীদা কখনো ঠিক নয়। তাদের এই বক্তব্য ইহুদিদের সাথে মিলে, কথা বলে না কেন? ঠিক কিনা? এবার আসেন, আপনাদেরকে আরেকটা হাদিসের অপব্যাখ্যা কিভাবে করা হচ্ছে সমাজে সেটা তুলে ধরছি। এবার আসেন, আমাদের সমাজে একটা হাদিসের অপব্যাখ্যা করা হয়। হাদিসটি কোথায় এসেছে? মুসলিম শরীফ 969, তিরমিজি শরীফ 1049, নাসাই শরীফের 2031, মিশকাত শরীফের 1996। হাদিস কি? আমার নবী আলীকে বললেন, আলী যত মদিনার উঁচু কবর আছে সব ভেঙে সমান করে দাও। আর আমার ওয়াহাবি ভাইরা কয়, দেখো দেখো দেখো, নবী সব মাজার ভেঙে ফেলতে বলছে, অতএব যত উঁচা মাজার আছে সব ভেঙে সমান করে দাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই হাদিসটার সঠিক ব্যাখ্যা আমি তুলে ধরবো। একটু হাদিসের ব্যাখ্যা, এই ওয়াজগুলো আবার এই মঞ্চে অনেক বক্তা ওয়াজ করবে, সবাই কিন্তু এই হাদিসের তাশরীহ ব্যাখ্যাগুলো বলতে পারবে না। আমরা হাদিসের ভান্ডার থেকে দেখেন নোট করে রিসার্চ করে কথাগুলো বলছি। সমাজে যা ফিতনা আসে আমরা রিসার্চ করে সমাজে সঠিকটা জানিয়ে দেওয়া আমাদের কাজ, বিশেষ করে আমরা যারা লেখক গবেষক। এবার আসেন, এই হাদিস সঠিক কিন্তু ব্যাখ্যাটা ভুল। বলেন হাদিস সঠিক, ব্যাখ্যাটা কি? হাদিস কিন্তু কিতাবে ঠিকই আছে, কিন্তু শুধু অপব্যাখ্যা করা হচ্ছে। অপব্যাখ্যাটা কি? এই হাদিসটা বুঝতে হলে আপনি একটু পিছনে যেতে হবে। পিছনে কি? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে এটাকে আমরা কি বলি? হিজরত। বলেন এটার নাম কি? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, সে থেকে শুরু করে ভালো লোক, ধনী লোক, মধ্যবিত্ত, পয়সাওয়ালা, গরিব, সবাই নবীর দাওয়াত দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর সাজিয়ে গুছিয়ে রেখেছি, আপনি আমার ঘরে মেহমান হবেন। মুনাফিকও বলে, ভদ্রলোকও বলে, খারাপ লোকও বলে। আমার নবী বলে, আমি কতজনের দাওয়াত নিব? আমি তার বাড়িতেই যাব, এই সিদ্ধান্তটা আমি নিব না। কার বাড়িতে যাব এই সিদ্ধান্ত নিবে আমার ও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ওর যার বাড়ির সামনেতে গিয়ে প্রতিযোগিতা, ধাক্কা ধাক্কি লেগে যায়, নবীর থুতু মোবারক যেন জমিনে না পড়ে, তারা হাতে নিয়ে শরীরে মালিশ করার জন্য সাহাবায়ে কেরাম হাত আগে আগে রেডি করে রাখে। পৃথিবীর যত বড় আপনার বড় হুজুর, যত বড় আপনার বাবারে যত খেদমতি আপনি করেন, আপনার মা যত বড়, মায়ের প্রতি আপনি
বাবা দায়িত্বশীল হন। আপনার মা যদি বমি করতে যায়, থুতু দিতে যায়, আপনি কি করবেন? আমাদের কুমিল্লার ভাষায় বলে কি, সিরিমসি, যে কোনো পাত্র দিবেন, যে মা এখানে আপনি বমি করেন, কুলি করেন, থুতু নিক্ষেপ করেন। কিন্তু আমার নবীর সাহাবীরা টিস্যু, পেপার, রুমাল এগুলো দিয়ে নবীর রুমাল আর নবীর থুতু মোবারক সংরক্ষণ করতেন না, হাত বাড়িয়ে দিতেন। শুধু আমার নবীর হাত নবীর থুতু মোবারক যেন শরীরে মালিশ করলে যেই জায়গায় রোগ, যেই জায়গায় অসুস্থ, নবীর থুতু মোবারক লাগাইতে দেরি, ভালো হতে দেরি নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, হযরতে উরওয়া ইবনে মাসউদ দেখে এক সাহাবী নবীর বদনা মোবারক থেকে ওযুর পানি থেকে সামান্য গালে লাগিয়েছে, তার থেকে গাল বেয়ে পানি পড়তেছে, ওই পানিটা আবার নেওয়ার জন্য সেটা প্রতিযোগিতা, যে তার থেকেও তো একটু ভাগ পাবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ইমাম সুয়ুতির আল খাসাইসুল কুবরা থেকে বলছি। তারপরে আমি যখন গেলাম দেখলাম একজন সাহাবীও তার সামনে উঁচু গলায় কথা বলে না, গোলামের মতো সবাই মাথা নিচু করে আস্তে আস্তে তার দরবারে কথা বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে 6 নম্বরে বলতেছে, আমি যখন তার কাছে গেলাম, আমার নবীর কথা বলছে, আমি যখন নবীর দরবারে গেলাম, আমি একজন সাহাবীও পাইলাম না যারা নবীর চোখের দিকে তাকায় চোখ রেখে কথা বলে। একজন নবীর চোখের দিকে তাকায়, নবীর চেহারার দিকে চেহারা করে একজন সাহাবীও নবীর দিকে কখনো তাকায় না। মোট কথা, হযরত উরওয়া ইবনে মাসউদ বলে, আমি দেখলাম কয়েকদিন থাকার পর ওনার চুল ঝরছে, চুল কাটতে গেছে, চুল ঝরতেছে, সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে, ধাক্কা ধাক্কি। নবীর একখানা গনিমতের চুল যদি তারা পায়, তারা নিজেরা এটাকে গনিমত, ধনীরে তারা জীবনের ধন্য হিসেবে নিজেকে ধন্য মনে করে নবীর একখানা চুল মোবারক সংরক্ষণ করার জন্য সাহাবায়ে কেরাম ধাক্কা ধাক্কিতে লেগে যাচ্ছে। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। আমি রোমান সম্রাটের কাছে গিয়েছি, সিরিয়ার বাদশার দরবারে গিয়েছি, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী বাদশাদের দরবারে গিয়েছি, কেউ বাদশার সামনে এত নত জানো ভদ্রতার সাথে দাঁড়ায় না। আমি গিয়ে মক্কা থেকে মদিনায় গিয়ে দেখি হায়াতুন নবীর উম্মতেরা সাহাবায়ে কেরাম নবীর সামনে মনিবের চাইতে আরো 1000 গুণ তাজিমের সাথে দাঁড়ায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এটাই ছিল সাহাবায়ে কেরামদের তাজিম, এটা ছিল সাহাবীদের মহব্বত। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ নাম শুনছেন না আপনারা? যার উপাধি দেওয়া হয়েছিল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি এই কারণে তিনি কোন যুদ্ধে শহীদ হন নাই। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কোন যুদ্ধে শহীদ হন না, নবী কি আপনার শহীদ হওয়ার ব্যাপারে কিছু বলেছে? আমার নবী আমাকে শহীদ হওয়ার ব্যাপারে বলেছে, তবে আমি সরাসরি যুদ্ধের ময়দানে শহীদ হব না। আমি আমার নবীকে বলেছিলাম, আমি খালিদ ইবনে ওয়ালিদ, ইয়া রাসূলুল্লাহ আমি কোন যুদ্ধে শহীদ হব? আমি কি কোনো যুদ্ধে শহীদ হব না? আমার নবী বলেছে, খালিদ ইবনে ওয়ালিদ, আমার আল্লাহ যুদ্ধের ময়দান ছাড়াও শাহাদাতের অনেক মর্যাদা রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাহলে ইয়া রাসূলুল্লাহ আমি কি যুদ্ধের ময়দানে মারা যাব না? তো তুমি যুদ্ধের ময়দানে শহীদ হবে না, তুমি প্লেগ রোগে তুমি মারা গিয়ে শাহাদাতের মর্যাদা অর্জন করবে। তুমি যুদ্ধের ময়দানে এজন্যই শাহাদাত বরণ করবে না, আমার আল্লাহ তোমাকে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি উপাধি দিয়েছে। তুমি যদি শহীদ হয়ে যাও, বিদর্মীরা বলবে আল্লাহর তরবারি ভেঙে গেছে। আল্লাহর তরবারি কখনো ভাঙতে পারে না। হযরতে খালিদ ইবনে ওয়ালিদকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইমাম সুয়ুতির আল খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 123 পৃষ্ঠায় হাদিসটি এসেছে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে গেলেন। গুগলে লিখবেন ইয়ারমুকের যুদ্ধ, লিখবেন বাংলায়, ইতিহাস পেয়ে যাবেন। ইয়ারমুকের যুদ্ধ খ্রিস্টানদের বিরুদ্ধে। হাজার হাজার মুসলমান সৈন্য খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ। মুসলমানদের চাইতে খ্রিস্টান বাহিনীর সৈন্য সংখ্যা হলো 3 গুণ। মুসলমানদের একটু মনোবল কিছু কিছু দুর্বল, আরে আমরা একজন, খ্রিস্টান হলো 3 জন। খালিদ ইবনে ওয়ালিদ বললেন, চুপ করো তোমরা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আস্থা রাখো। তখন আমার নবী জাহিরি হায়াতের হযরতে খালিদ ইবনে ওয়ালিদ হলো যুদ্ধের সেনাপতি। যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানদের 3 ভাগের 1 ভাগ সৈন্য শহীদ হয়ে গেল।
মুসলমানদের রক্তে গোটা ইয়ারমুকের ময়দান ভেসে গেল। এই খবর চলে গেল খালিদ ইবনে ওয়ালিদের বিবির কাছে। খালিদ ইবনে ওয়ালিদের বিবি চিন্তা করতে লাগলো, আল্লাহ, আমার স্বামী যে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে, এই যুদ্ধের এত ভয়াবহ পরিস্থিতি কেমনে হবে? আল্লাহর দরবারে হযরতে খালিদ ইবনে ওয়ালিদের বিবি কান্না করছে। হঠাৎ করে তার মনে হলো কিছু একটা মিস্টেক অবশ্যই আছে। খালিদ ইবনে ওয়ালিদের বিবি হযরতে খালিদ ইবনে ওয়ালিদের খাস কামরায় ঢুকলেন। খাস কামরা ঢোকার পরে গিয়ে দেখে খালিদ ইবনে ওয়ালিদ প্রায় সময় সব যুদ্ধে যেই যুদ্ধের টুপি পরে যায়, ইয়ারমুকের যুদ্ধে সেই টুপি পরে যায় না। খালিদ ইবনে ওয়ালিদের বিবি পুরুষের যুদ্ধের পোশাক পরে, পুরুষের যুদ্ধের পোশাক পরে রওনা দিয়েছেন ইয়ারমুকের যুদ্ধের ময়দানে। কারণ স্বামী আসল জিনিস ফেলে চলে গিয়েছে। যুদ্ধের ময়দানে গিয়ে ডাকতেছে, খালেদ, খালেদ। এ বাবা, গভীরভাবে লক্ষ্য করবে, স্ত্রী পোশাক যতই পরিবর্তন করুক, মুখ যতই ঢেকে রাখো, একজন স্বামী তার স্ত্রীর চক্ষু যুগল দেখলেই চিনতে পারে। কথা বলেন ঠিক কিনা? খালিদ ইবনে ওয়ালিদ তার বিবির চোখ দেখে বুঝে ফেলেছেন, কিনা আমার বউ যুদ্ধের ময়দানে কেন? টুপি দেখাচ্ছে, হ্যাঁ টুপি, টুপি, আপনি তো টুপি ফেলে দিয়ে চলে এসেছেন। খালিদ ইবনে ওয়ালিদের চক্ষু থেকে অশ্রু বের হতে লাগলো, কান্না করতে লাগলেন খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা টুপি নিলেন, বিবিরে বললেন, তুমি তাড়াতাড়ি চলে যাও। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ টুপি হাতে নিলেন। হাতে নেওয়ার পরে টুপিটা, এই টুপি না, আবার যুদ্ধের টুপি, লোহার টুপি, টুপি এভাবে হাতে নিলেন। টুপি নেওয়ার পরে খালিদ ইবনে ওয়ালিদ মুসলমানদের সবচেয়ে বীরদের একজন। খালিদ ইবনে ওয়ালিদ টুপি হাতে ধরে এভাবে হাত উঁচু করে বলে, মাওলা, ও মাওলা, কি যেন একটা বলতে লাগলেন। আশেপাশের লোকরা বুঝতে পারলেন না। যুদ্ধ আবার নতুন করে রণকৌশল খালিদ ইবনে ওয়ালিদ সাজাইলেন। সাজানোর পরে ও বাবা, গভীরভাবে লক্ষ্য করেন, রোমান সৈন্যদের যে সেনাপতি, খ্রিস্টান বাহিনীর সেনাপতিকে খালিদ ইবনে ওয়ালিদ আগে হত্যা করলেন। তাদের বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল, যেহেতু সেনাবাহিনী প্রধান মারা গিয়েছে। যুদ্ধ বাবা পরিবর্তন হয়ে গেল। মুসলমানরা বিশাল গনিমত লাভ করে বিশাল বড় ব্যবধানে জয়লাভ করলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান যোদ্ধারা খালিদ ইবনে ওয়ালিদকে ঘেরাও করে ধরলো। ও খালিদ ইবনে ওয়ালিদ, কি এমন হয়েছে যুদ্ধের মাঝখানে রণকৌশল পরিবর্তন করে আমাদেরকে আল্লাহ গায়েবী সাহায্য করলে? আপনি টুপি ধরে কি আল্লাহর কাছে বলেছেন? খালিদ ইবনে ওয়ালিদ মাথা থেকে টুপিটা বের করে বলে, ও আমার মুসলমান যোদ্ধা, আমি এই টুপি ভুলে আমার বাড়িতে ফেলে এসেছিলাম। আল্লাহর হাবিবের 5খানা চুল মোবারক আমার টুপির ভিতরে আছে। আমি খালিদ ইবনে ওয়ালিদ যত যুদ্ধের ময়দানে যাই, আল্লাহর হাবিবের এই 5খানা চুল মোবারক সম্বলিত এই যুদ্ধের টুপি পরে আমি যাই। আল্লাহর দরবারে বলি, মাওলা, ও মাওলা, আমার এই যুদ্ধের টুপিতে, খালেদের টুপির ভিতরে তোমার হাবিবের 5খানা চুল মোবারক আছে। তোমার হাবিবের এই চুল মোবারকের বরকতে আসমান থেকে তুমি গায়েবী সাহায্য নাজিল করো। খালিদ ইবনে ওয়ালিদ মুসলমান সৈন্যদেরকে বলতেছে, আমি খালেদের কোনো আলাদা পাওয়ার নাই। আমি খালেদ যত যুদ্ধের মধ্যে বিজয় লাভ করি, সব কিছু হলো আমার নবীর 5খানা চুল মোবারকের বরকত। একটু ধরে বলা যাবে কি? আজকে আমাদের যুবকরা, আমার যে যুবকরা ছাত্র শিবির করেন, অমুক দল করেন, ছাত্র সেনা করেন, যেই দলই করেন, যুবক, খালিদ ইবনে ওয়ালিদের ইতিহাসের কথা বলো। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ এত যুদ্ধের নেতৃত্ব দিয়ে কিভাবে বিজয় লাভ করলো? আসল ঘটনা কেন জাতিকে বলো না? এই কথা বলেন না কেন? কেন বলো না? তোমাদেরকে বলবো, ইমাম সুয়ুতির আল খাসাইসুল কুবরা 123 নম্বর পাঠটা বড়, সূচিতে যাও, সূচির ভিতরে লেখা আছে নবীর চুল মোবারকের বরকত। এতটুকু পড়ো, সূচির ভিতরে ঢুকে দেখো আমার নবীর চুল মোবারক এর পাওয়ার কত। কথা বলেন আমরা ঠিক কি? আপনাকে বিরক্ত হচ্ছে? যারা এখনো বাইরে আছেন, 5% মাঠ ফাঁকা, 5% তাড়াতাড়ি ভরে দেন। প্যান্ডেলটা 5% বললে মনটা একটু ভালো লাগবে। চান্দিনা যাইও আপনারা শান্তি হবে। আমার আবার চান্দিনার লোক এখন শুরু করবে আবার গুতাগুতি। আমি এই মাহফিলে এসেছি শুধু বরকতের জন্য। এই মাহফিলে আমি
বক্তা হিসেবে নয়, এই মহিষমারী দরবার শরীফে প্রতি বছর হাজিরা দেই। এটা আমাদের কুমিল্লা জেলার একটা বৃহত্তম হক্কানি দরবার। কথা বলেন কেন, ঠিক কি না? আমি শহীদুল্লাহ বাহাদুর এই বছর 55টা জেলায় মাহফিলে গিয়েছি, মাহফিল নিয়েছি 55টা জেলায়। তো যত জেলায় যত কিছুই হই, সবার আগে খেদমত করতে হবে নিজের জেলায়, নিজের থানায়। কথা বলেন কেন, ঠিক কি না? আপনারা শুনে খুশি হবেন, এই গতকালকে বাঞ্চারামপুর সোনারামপুর গ্রাম থেকে আমাদের ওহাবি ভাইয়ের আমাদেরকে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছে জানাজার পরে দোয়া নিয়ে। আজকে আমরা তাদেরকে ইসলামে লিখিত সহ আমরা আজকে তাকে জমা দিয়েছি। তাদেরকে আমরা বলেছি প্রশাসন যদি বাঞ্চারামপুর থানা থেকে আমাদেরকে অনুমতি দেয় ভালো, না হলে চেয়ারম্যানের মাধ্যমে মসজিদে বসবো, তারপরে বসবো। কথা বলেন কেন, ঠিক কি না? এটা আমরা আপনার বিশ্ববাসীকে জানিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? আমরা শর্তের ভিতরে দিয়েছি, লাইভে সারা বিশ্বের মানুষ দেখতে হবে, এটা শর্তের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তারাও রাজি হয়েছে। আপনারাও দেখবেন, আমরা ফেসবুকে আমি স্ট্যাটাস দিব, ইনশাআল্লাহ আপনারা যাবেন বাঞ্চারামপুর। বলেন ঠিক কিনা? এবার আসেন, আপনাদের এই হোমনা থানার সন্তান হিসেবে 42টার মতো বই লিখেছি, লক্ষ লক্ষ কপি বই সারা দেশে নয় বিশ্বে বহির্বিশ্বে যাচ্ছে। আপনারা কি খুশি না বেজার? আপনাদের দোয়া বাংলাদেশের সবচেয়ে পৃষ্ঠা হিসাবে আপনাদের দোয়া এখনো আমি আলহামদুলিল্লাহ এখনো 1 নম্বরে আছে। আমার একটা বই 1500 পৃষ্ঠা, 3500 পৃষ্ঠা, 1200 পৃষ্ঠা, 1300 পৃষ্ঠা, 800 পৃষ্ঠা, 700 পৃষ্ঠা, 600 পৃষ্ঠা। আপনাদের দোয়া প্রায় 16000 পৃষ্ঠা বই এই পর্যন্ত লিখেছি। জোরে বলেন না মারহাবা। আপনারা কি দোয়া করবেন তো ইনশাআল্লাহ? যে কোনো মুহূর্তে ভাড়াটিয়া হুজুর আজকে আছে কালকে আসবে না, টাকা না দিলে আসবে না, কিন্তু আমরা আপনাদের হোমনার সন্তান, এলাকার সন্তান, আমাদেরকে টাকা ছাড়া পাবেন। বাইরের হুজুর আর আমাদের মাঝে এটাই পার্থক্য। কথা বলেন। আবার এখানে অনেক স্টেজ হুজুর আছে, আপনারা আবার রাগ করেন না, মানে আমার এলাকা থেকে কইতেছে। এবার আসে যেই কথা বলতেছিলাম, সাহাবাই কেরামদের আদর্শ কি? সাহাবীদের আদর্শ হলো আমার নবীর সম্মানে চুল পরিমাণ বেয়াদবি করবে, তাদের গর্দান মাথায় থাকতে পারত না। নবীর শানে বেয়াদবি করে কারো গর্দান মাথায় থাকতে পারত? কথা বলে না কেন, ঠিক কিনা? আজকে আমাদের একদল লোক নবীকে ইনিয়ে বিনিয়ে কিভাবে রাখাল প্রমাণ করা যায় এই চিন্তায় ব্যস্ত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বলেন আমার নবীকে রাখাল বললে কি ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে? আমার সাবজেক্ট এটা নয়, কিন্তু ফিতনা ফাসাদের যুগে আমার কথাগুলো বলতে হচ্ছে, আমি এতটুকুই বলবো, মন চাইলে দাওয়াত দেন, না দিলে নাই, আপনার দাওয়াতের আমি ধারে ধারে না। কিন্তু কথা হচ্ছে আমার নবীকে রাখাল প্রমাণের অপচেষ্টা করবে, আমি উম্মত হয়ে চুপ থাকবো, এই দুর্বল ঈমান আমার নয়। ওই দুর্বল ঈমানের লোক অনুসারী মহিষমারী দরবারের অনুসারীরা নয়। এই কথা কাটা ঠিক কিনা? অথচ উনারা যেই দলের অনুসারী, উনাদের যে বড় মৌলবী মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী তাফসীর লিখেছে 19 খণ্ডে তাফহিমুল কোরআন, সেখানেও 3 নম্বর খণ্ডে তাফহিমুল কোরআনে সূরা বাকারার 104 নম্বর আয়াতে মিস্টার মওদুদী পর্যন্ত লিখেছে নবীকে রাখাল বলে টিটকারি করা, নবীকে খোঁটা দেওয়া, নবীকে কষ্ট দেওয়া, এটা ইহুদিদের স্বভাব। আরে মিয়া, আগে নিজেদের মৌলবীর কিতাবটা ভালো করে পড়ো, মওদুদীর কিতাবও যদি ভালো করে পড়তা আজকে নবীকে রাখাল প্রমাণের জন্য উঠে পড়ে লাগতে না। ঠিক কাটতে বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, মনে রাখতে হবে, আমার নবীর শান মানকে কেউ ছোট করবে এই সুযোগ আমরা দিব? জোরে বলেন দিব? মনে রাখবেন, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন ইহুদি নাসারাদের কাজ ছিল কি জানেন? নবীকে টিটকারি করে বলতো রাইনা। রাইনা 2টা অর্থ, একটা ভালো একটা খারাপ। ভালোটা কি? আমাদের দিকে লক্ষ্য করুন। খারাপটা কি? আমাদের রাখাল। তো ইহুদিরা খারাপটা গ্রহণ করে নবীকে গুতা দিত কষ্ট পাওয়ার জন্য। কি বলতো? আরে আমাদের রাখাল, রাইনা, আরে ওই নবী মুহাম্মদ উনি তো রাইনা, আরে আমাদের রাখাল। তো নবীকে রাখাল বলে টিটকারি করে নবীকে কষ্ট দিত, এটা কি মুসলমানরা না ইহুদিরা? পিছনের ভাইরা কি আমার সাথে রাগ করছেন নাকি বাবা? নাকি বয়স কম দেখে পছন্দ হচ্ছে না? বলেন, নবীকে রাখাল বলে কষ্ট দিত, এটা কি মুসলমানদের স্বভাব না ইহুদিদের? বলেন কাদের স্বভাব?
তা আমরা বলছি না, কোরআনই বলছে সূরা বাকারা আয়াত নাম্বার 104। উনাদের বড় হুজুর মওদুদি সব পর্যন্ত লিখেছে, এটা ইহুদিদের শানে আয়াতটা নাযিল হয়েছে। তারা আমার নবীকে রাইনা বলে, রাখাল বলে টিটকারি করত। তা আজকে আপনি কোন দায়িত্ব নিয়েছেন? আমার নবী বিশ্বনবী ছিলেন কাউবয়। কথায় কথায় তো আবার বিশ্বনবী ত্যাগ হয়ে গেছে এখন একটা ওনাদের মডার্ন। আচ্ছা দেখ, বিশ্বনবী নিয়ে ওয়াজ করলে আমার 1 ঘন্টা লাগবে, এটা সময় নাই। এখন কাউবয়, তো কাউবয় সচরাচর কাউবয় বোঝানো হয় গরুর রাখাল। তো আরবে নবীর যুগে কোনো গরু ছিল না, তাহলে এটা মিথ্যা। কাউবয় যদি গুগলে ঢুকেন, গুগলে উইকিপিডিয়াতে দেখবেন কাউবয় মানে যে ঘোড়া লালন পালন করে, এটাও আমার নবী কখনো ছিল না। তার মানে হুজুর যদি কাউবয় শব্দ নবীর শানে যে ব্যবহার করলো, এটা 100 থেকে 100% 100 নবীর শানে মিথ্যা কথা বলে। আরো ধরে বলতে হবে, ঠিক কিনা? আজকে আপনাদের কি প্রযুক্তি দিয়ে বোঝানো হবে? মহেশমারী দরবার শরীফের আশেকরা আমার নবীকে আজকে কাউবয় বলে, রাখাল প্রমাণের জন্য যারা প্রচেষ্টা করছে, মনে রাখবেন এটা অনেক বড় উঁচু উপর থেকে দুরবে সন্দীপ। কারণ প্রাচীন কাল থেকে ইহুদিরা আমার নবীকে কাউবয় বলে কষ্ট দিত। আজকে এখনো ইহুদিরা কোটি কোটি টাকা খরচ করছে শুধু আমার নবীর সম্মানকে ছোট করার জন্য কথা বলে। এবার আসেন, ওনারা একটা হাদিসের অপব্যাখ্যা করে। হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 2271। ওই হাদিসে কি এসেছে? আমার নবী একবার বলেছিল, আমি একবার দুম্বা চড়িয়েছিলাম মাঠে। এই হাদিস এনে নবীকে রাখাল প্রমাণের চেষ্টা করুন। এবার আসে এই হাদিসের আমি ব্যাখ্যাটা আবার আপনাদেরকে দিচ্ছি, কারণ তারা তো অপব্যাখ্যা করে, আমাদের কাজ হলো সঠিক ব্যাখ্যা করা। এই হাদিসের ব্যাখ্যায় 3 নম্বর খণ্ড লিখেছে কে? ফাথুল বারী, লেখক কে? ইমাম ইবনে হাজার আসকালানী। এই হাদিসের ব্যাখ্যা ইমাম ইবনে হাজার আসকালানী বলে, আমার নবী যে একদিনের জন্য হলেও সাময়িক সময় যে দুম্বা মাঠে নিয়ে গেছেন, এটা ছিল আমার আল্লাহর নির্দেশ। আর একটু আসতে বলে, এটা কার নির্দেশ? পেশা হিসেবে নয়, কিন্তু আমাদের সাথে বাতিলদের দূরত্বটা কিন্তু বুঝতে হবে। তারা আমার নবীকে পেশাদার রাখাল বানাইতে চায়, আর আমরা কি বলতে চাই? আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার আল্লাহর বক্তব্য। আমার আল্লাহর বক্তব্য হচ্ছে কি, আমার নবীকে দিয়ে একদিনের জন্য যে দুম্বা নিয়ে মাঠের নিতে গিয়েছেন, তার 1 নম্বর কারণ হলো আমার নবী যেন ধৈর্যের অনুশীলন করতে পারেন, সহনশীলতা অর্জন করতে পারেন। কারণ আপনি যখন মাঠে দুম্বা নিয়ে যাবেন, যারা দুম্বা পরিচালনা করে তারা অনেক ধৈর্যশীল হয়। কেমন? কারণ মনে করেন 201টা দুম্বার পাল নিয়ে গেছেন, দুম্বার বাচ্চা যায় এদিকে, মা যায় এদিকে, একটা এদিকে আনলে আরেকটা যায় এদিকে, একটা আনছে আরেকটা যায় এদিকে, বিশাল বড় ধৈর্য রাখতে হয়। তা আমার আল্লাহ সমস্ত আম্বিয়ায়ে কেরামদেরকে একদিনের জন্য মাঠে নিয়েছেন। তার কারণ কি জানেন? কারণ তারা যখন নবুয়তের বিশাল বড় দায়িত্ব আঞ্জাম দিতে যাবেন, কাফেররা ঢিল মারবে, ঢিল মারবে, গালি দিবে। বাবা, আমার নবী কাবা ঘরের সামনে সেজদা অবনত অবস্থায় আবু জাহেল উটের ফসা ভুঁড়ি ফেলে রেখেছে ডাস্টবিনে, ভুঁড়ি এনে আমার নবীর ঘাড়ে দিয়েছে। তারপর আমার নবী ধৈর্য হারা হয় নাই, তারপরে রক্তাক্ত করে ফেলেছে। পা স্যান্ডেলের পায়ের স্যান্ডেলের চামড়ার সাথে রক্ত লেগে গেছে। তারপর আমার নবী ধৈর্যচ্যুত হয় নাই, কারণ আমার নবীকে আমার আল্লাহ আগেই ধৈর্যশীল সহনশীল হওয়ার যত পরীক্ষা আছে সব পরীক্ষা আমার নবী থেকে নেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তো আমার নবীকে আল্লাহ 1 দিন 2 দিন মেষ চড়াইতে মাঠে নিয়েছে, উদ্দেশ্য হলো নবী যেন ধৈর্য অর্জন করতে পারে, সহনশীলতা অর্জন করতে পারে। আর আমাদের ওয়াহাবি ভাইরা ইডারে এনে লাগাই দিছে পেশাদার নবীরে রাখাল বানানোর চেষ্টা। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। জানো, নাস্তিকরা, ইহুদিরা, নাসারারা বলতে পারে, আরে আমরা কি বলবো, তোমাদের বড় বক্তাই তো বলতেছো নবী ছিলেন রাখাল নবী। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে বলবো না, আমি নবীর পক্ষে বলবো। আমি কোনো ব্যক্তির পক্ষে বলা আমার জন্য এখানে স্টেজে মহেশমারী পীর সাহেব কেবলা আল্লামা মুহিউদ্দিন শামী মাদ্দাজুল্লাহ আলী এখানে আমাকে কোনো ব্যক্তির সমালোচনার জন্য এই চেয়ারে বসানোর জন্য অনুমতি দেয় নাই। আমাকে বলেছে শুধু নবীর শান তুলে ধরার জন্য। তো এবার দেখেন, 1 নম্বর কারণ
আমার আল্লাহ নবীদেরকে দিয়ে মুসা নবী বলেন, মুসা আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব পালন করার আগে মেষ চড়িয়েছেন। কেন? এ মুসা, দায়িত্ব বড় কঠিন পাইতে যাচ্ছ, নবুয়তের দায়িত্ব, এর আগে ধৈর্য আগে শিখো। সমস্ত নবীদেরকে আল্লাহ ধৈর্য শিখার জন্য দুম্বা একদিনের জন্য চড়িয়েছেন, এটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য। আর আজকে পেশাদার রাখাল যারা আমার নবীকে বানাইতে চায়, তাদের আকীদা কখনো ঠিক নয়। তাদের এই বক্তব্য ইহুদিদের সাথে মিলে, কথা বলে না কেন, ঠিক কিনা? এবার আসেন, আপনাদেরকে আরেকটা হাদিসের অপব্যাখ্যা কিভাবে করা হচ্ছে সমাজে সেটা তুলে ধরছি। এবার আসেন, আমাদের সমাজে একটা হাদিসের অপব্যাখ্যা করা হয়। হাদিসটি কোথায় এসেছে? মুসলিম শরীফ 969, তিরমিজি শরীফ 1049, নাসাই শরীফের 2031, মিশকাত শরীফের 1996। হাদিস কি? আমার নবী আলীকে বললেন, আলী, যত মদিনার উঁচু কবর আছে সব ভেঙে সমান করে দাও। আর আমার ওয়াহাবী ভাইরা কয়, দেখো দেখো দেখো, নবী সব মাজার ভেঙে ফেলতে বলছে, অতএব যত উঁচা মাজার আছে সব ভেঙে সমান করে দাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই হাদিসটার সঠিক ব্যাখ্যা আমি তুলে ধরবো। একটু হাদিসের ব্যাখ্যা, এই ওয়াজগুলো আবার এই মঞ্চে অনেক বক্তা ওয়াজ করবে, সবাই কিন্তু এই হাদিসের তাশরীহ ব্যাখ্যাগুলো বলতে পারবে না। আমরা হাদিসের ভান্ডার থেকে দেখেন নোট করে রিসার্চ করে কথাগুলো বলছি। সমাজে যা ফিতনা আসে আমরা রিসার্চ করে সমাজে সঠিকটা জানিয়ে দেওয়া আমাদের কাজ, বিশেষ করে আমরা যারা লেখক গবেষক। এবার আসেন, এই হাদিস সঠিক কিন্তু ব্যাখ্যাটা ভুল। বলেন, হাদিস সঠিক, ব্যাখ্যাটা কি? হাদিস কিন্তু কিতাবে ঠিকই আছে, কিন্তু শুধু অপব্যাখ্যা করা হচ্ছে। অপব্যাখ্যাটা কি? এই হাদিসটা বুঝতে হলে আপনি একটু পিছনে যেতে হবে। পিছনে কি? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে এটাকে আমরা কি বলি? হিজরত। বলেন না, এটার নাম কি? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, সে থেকে শুরু করে ভালো লোক, ধনী লোক, মধ্যবিত্ত, পয়সাওয়ালা, গরিব, সবাই নবীর দাওয়াত দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর সাজিয়ে গুছিয়ে রেখেছি, আপনি আমার ঘরে মেহমান হবেন। মুনাফিকও বলে, ভদ্রলোকও বলে, খারাপ লোকও বলে। আমার নবী বলে, আমি কতজনের দাওয়াত নিব? আমি তার বাড়িতেই যাব, এই সিদ্ধান্তটা আমি নিব না। কার বাড়িতে যাব এই সিদ্ধান্ত নিবে আমার ও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ও যার বাড়ির সামনেতে গিয়ে সম্মানিত আমার দিনী বোনেরা, আমাদের কাছে ভলান্টিয়ারের মাধ্যমে খবর এসেছে মহিলাদের প্যান্ডেল ভরে গেছে। আপনারা যদি একটু, আলহামদুলিল্লাহ, মহিলাদের আবার মিল্লামিশা চলার গুণটা ভালো আছে। আপনারা যদি একটু মিল্লামিশা একটু সাইপা টাইপা বসেন, তাহলে প্যান্ডেল তো ভরে গেছে, জায়গা নাই। জায়গা অন্যদিকে দিকে আছে, উপরে উপরে মহিলাদের জন্য উপরেও জায়গা আছে। নতুন যারা আসবেন, উপরেও মহিলাদের জন্য আলাদা একটা প্যান্ডেল করা হয়েছে, ওখানে বসবেন। গভীর মনোযোগ। আমি কি হাদিসটার ব্যাখ্যা বলবো? আমি চ্যালেঞ্জ করে বলছি, গোটা হোমনা থানায় কখনো এই হাদিসের এই ব্যাখ্যাটা বলা হয় নাই। আমি বলছি, মনোযোগ দিয়ে শোনেন। দেলোয়ার ভাইকে বসা, জোরে বলেন মারহাবা। আমার দেলোয়ার ভাই মুজাহিদ মানুষ, মুজাহিদ মানে জিহাদ, জিহাদি লোক চলে এসেছে। মনোযোগ, আমার সময় একেবারে কম। ঘটনাটা আগে বুঝেন, এই হাদিসটা কিভাবে অপব্যাখ্যা ওয়াহাবিরা করে, মাজার কিভাবে ভাঙছে, এই হাদিসের অপব্যাখ্যা করে। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, নবী বলে, আমি তার বাড়িতে মেহমান হব। কার বাড়ি? যার বাড়ির সামনে আমার কাসওয়া উঠ গিয়ে বসে যাবে, আমি নবী হব তার মেহমান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর আবু আইয়ুব আনসারীর সাহাবীর বাড়ির সামনে বসে গেলে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো, এত সাহাবী থাকতে আপনারও কেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে থেমে গেলেন? আমার নবী বলেন, এখানে অনেক ইতিহাস আছে, অনেক লম্বা ইতিহাস আছে। আবু আইয়ুব আনসারীর দাদার বাবা, বলেন দাদার বাবাকে আমরা কি বলি? বড় আব্বা। আপনারা কি বলেন? দাদার আব্বারে কি বলি? বড় আব্বা। আবু আইয়ুব আনসারীর দাদার বাবা পূর্বপুরুষ ছিল রোমান সম্রাট, খ্রিস্টান বাদশা। সেই ইয়াসরিব মদিনা দিয়ে একবার যাচ্ছিল, মদিনা দিয়ে যাইতে গিয়ে এমন এক অবস্থা হলো, মদিনায় যখন থামলো, তার
সাথে ছিল একজন ইহুদি পণ্ডিত। সে বলতে লাগলো, সম্রাট আপনি কি জানেন এটা কোন কোন জায়গায় আছেন? ওটা কোথা? ওইটা ইয়াসরিব। ওই ইয়াসরিব কি? ওই ইয়াসরিবে আখিরি নবীর রওজা হবে। আখিরি নবী তার জন্মস্থান ত্যাগ করে এই শহরে আগমন করবে, তখন এটার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা, যেটা তাওরাতে আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রোমান সেই সম্রাট বলতে লাগলো, ইহুদি আলে, আমি ইনজিল শরীফে, তাওরাত শরীফে আমি ওনার অনেক প্রশংসা শুনেছি, আমি কি তার জামানা পাওয়ার সম্ভাবনা আছে? না। আমার ছেলে পাওয়ার সম্ভাবনা আছে? এটা আমি শিওর দিতে পারছি না। আমার বড় মন চায় আখিরি নবীর কদমে আমি রোমান সম্রাটের সালামটা পৌঁছায়া দে, কোন একটা ব্যবস্থা করো, আমার সালাম যেন আখিরি নবীর কাছে পাঠাইতে পারি। তখন ইহুদি পণ্ডিত বলল, একটা উপায় আছে। উপায় কি? আপনার একজন আওলাদ এখানে রেখে যান, তার কাছে একটা চিঠি লিখে যান, তাকে অনেক সম্পদ দিয়ে যান, তাকে চিঠি দিয়ে যান, তাকে বলবেন সে যখন আখিরি নবীর সাথে দিদার হবে আপনার চিঠি যেন আখিরি নবীর কাছে পাঠায়। সে যদি না পায়, আপনার নাতি পাইলে আপনার নাতি পাঠাবে, নাতি না পাইলে নাতির ছেলে আখিরি নবীর কাছে আপনার চিঠি দিবে, আপনার মনের আশাটা পূরণ হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন সাথে ছিল ওই বাচ্চার একজন শাহজাদা। ছেলেকে বললেন, বাবা আমার জন্য কি করতে পারো? জীবন দিয়ে ফেলতে পারি। তাহলে জীবন দিতে হবে না, তুমি এখানে খালি থাকো, তুমি থাকো, তোমার এখানে অনেক বিশাল সম্পত্তি ক্রয় করে দিচ্ছি, আরো দেশে গিয়ে আরো টাকা পয়সা পাঠাবো, তুমি চিন্তা করো না, তুমি থাকো। আমার চিঠি লিখলেন ওই রোমান সম্রাট, চিঠি লিখে সিল মেরে সুন্দর দামি কাগজের চিঠি লিখে, দামি কালি দিয়ে চিঠি লিখে রেখে গেলেন, আমানত, আমার সন্তান, তোমার সাথে আখিরি নবীর দেখা হলে আমার চিঠি দিবা, তোমার ছেলের সাথে দেখা হলে তাকে বলে যাবে আমার চিঠি দিতে, তোমার নাতি, আমার নাতি তোমার ছেলের সাথে যদি দিদার না হয় তার তোমার ছেলের নাতিকে বলে দেবে আমার চিঠি যেন আখিরি নবীর কাছে দেয়। একটু জোরে বলা যাবে কিছু? এরপরে দেখো আসল ঘটনায় আবার যাচ্ছে। তারপরে কি হলো? হযরত আবু আইয়ুব আনসারীর এই পূর্বপুরুষ ধারাবাহিক চিঠি আসতে আসতে এই চিঠি আসলো আবু আইয়ুব আনসারীর কাছে, নবীর সাহাবী। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু আইয়ুব আনসারী নবীকে মেহমানদারি করে চিঠি বের করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা আমার দাদার বাবা, আমার পূর্বপুরুষের চিঠি, তিনি আপনাকে না দেখে ভালোবাসা দিয়েছে। আল্লাহর হাবিব তার চিঠি দেখে তার জন্য দোয়া করলেন, অথচ বেচারা কবরে, তার জন্য নবী দোয়া করছে। হযরত আবু আইয়ুব আনসারীর পূর্বপুরুষ চিঠিতে লিখেছে, আখির নবীর যদি জাগার প্রয়োজন হয়, আমার যেই আওলাদের কাছে চিঠিটা আছে, তোমরা আখিরি নবীকে জায়গা হাদিয়া দিবে। আবু আইয়ুব আনসারী নবীকে কিছু জায়গা হাদিয়া দিলেন। এখন আমার নবী মসজিদে নববী নির্মাণের জন্য জায়গার দরকার। এখন আমার নবী আবু আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এত জায়গা নাই, আমি একটু সামান্য জায়গা দিব। আবু আইয়ুব আনসারী এক অংশ জায়গা দিলেন, আরো একটু জায়গা দরকার। এই দুইজন এতিম শিশুর জায়গাটা হলো পাশাপাশি, নাম হচ্ছে সাহর, একজনের নাম আরেকজনের নাম সোহাইল, দুইজন এতিম বাচ্চা, বাবা মারা গেছে কিছুদিন আগে। তা আমার নবী খবর নিলেন তারা দুইজন এতিম বাচ্চা। এখন আমার নবী যদি হাদিয়া নেয়, ইহুদি নাসারারা মিথ্যাচার করবে, বলবে নবী মুহাম্মদ এতিমদের জায়গা দখল করে। আমার নবী বলে, নয়, আমি হাদিয়া নিব না, আমি টাকা দিয়ে ক্রয় করবো, যেন ইহুদিরা মিথ্যাচার করতে না পারে। আমার নবী ওই জায়গাটা ক্রয় করলেন। কোন জায়গা? এখন যে মসজিদের নববী, এই জায়গাটা নবী টাকা দিয়ে নিজের টাকা কিনলেন। মসজিদ নববীর জন্য জায়গা যেটা ক্রয় করলেন, এই জায়গার ভিতরে পড়ে গেছে কিছু কবর। বলেন কিছু কি? আরো ধরে বলেন কিছু কি? হুজুরে চাটা খাওয়া, টাকা আবার ঢেলে দিও না, ঢেলে দেওয়ার হুজুর আসতেছে। গভীর মনোযোগ। এখন হযরতে আবু আইয়ুব আনসারী কিছু জায়গা দিলেন, নবী কিছু কিনলেন। কোন জায়গার কথা বলছি? এখন যেটা মসজিদে নববী, নবীর রওজার এরিয়া সহ মসজিদ, এই জায়গাটা আমার নবী 10 দিনারে ক্রয় করেছেন। এখন এই যে জায়গায় কিছু কবর পড়ে গেছে ইহুদি নাসারাদের, আমার নবী আলীকে বলেন, আলী, যতগুলো কবর আছে এগুলো সব পাউডার বানায় ফেলো, সমান করে ফেলো, কেননা আমরা এই জায়গায় মসজিদ নির্মাণ করব। আর আমার ওয়াহাবি ভাইয়েরা, মসজিদ নববীর এরিয়ায় যে কবর পড়ছে, ওই কবর ভাঙার হাদিস ইহুদি নাসারাদের কবরের হাদিসে রে লাগাই দিছে উলিয়া উলিয়াদের মাজারে। আপনারা বলেন এর চাইতে বড় বিশ্ব বাটফারি আর কিছু হতে পারে? আর ধরে বলেন আর কিছু হতে পারে? এই হাদিসের আরেক শব্দে অন্য জায়গায় এই হাদিসটি এভাবে এসেছে, নবীর আরেকজন সাহাবী 10 বছরের খাদেম, নাম হচ্ছে হযরতে আনাস ইবনে মালিক।
হযরত আনাস ইবনে মালিক বলে আলীকে আমার নবী কোন কবর আদেশ দিয়েছে ভাঙার জন্য? ফাআমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মুশরিকিনা, নবী সাহেব আমার নবী মুশরিকদের কবর ভাঙার জন্য আলীকে নির্দেশ দিয়েছে। আর আজকে আমার ওয়াহাবি ভাইরা মুসলমানদের কবর ভাঙার জন্য নির্দেশ দেয়, মুশরিকদের কবর ভাঙার হাদিস দিয়ে। আর চাইতে বড় বিশ্ববাদ পারি আর কিছু হতে পারে না। ঠিক কান্দি বলতে হবে, ঠিক কিনা? তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব, মহেশমারী দরবার শরীফ। এবার আসেন, আপনাদেরকে আমি এই কথাগুলো এই হাদিসটার উপরে রিচার্জ করে কথাগুলো বলছি। বাবা এগুলো বাংলা বিশাদ সিদ্ধ থেকে বাংলা বই পড়ে বলছি না। এবার আসেন, এই হাদিসের ব্যাখ্যা জগৎ বিখ্যাত পৃথিবীর সবচেয়ে বুখারীর বিশুদ্ধ যিনি ব্যাখ্যাকার ইমাম ইবনে হাজার আসকালানী। আগে আজরাইল তার ঘরে ঢুকে গেছে, আজরাইল তার রূহ নেওয়ার জন্য ইহুদি বালকের পাশে দাঁড়িয়েছে। আমার নবী এক কদম বাড়িয়ে দিয়ে ইহুদি বালকের ঘরে ঢুকে গেছে। আজরাইল যখন দেখলো আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই ইহুদি বালকের ঘরে ঢুকে গেছে, আজরাইল বলে আমি যদি এখন রূহটা কবজ করি, আমার নবী যদি কষ্ট পায়, আমি আজরাইলের চাকরি থাকবে না। আজরাইল চিন্তা করতে লাগলো, আল্লাহর হাবিব যেই রোগীকে দেখতে এসেছে, আমি আজরাইল যদি তার রূহটা হরণ করে নিয়ে যাই, আর আমার নবী রোগী দেখার আগেই যদি আজরাইল আমি রূহ নিয়ে যাই, আল্লাহর হাবিব যদি অসন্তুষ্ট হয়, আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হবে। আজরাইল কি করলেন? ইমাম ইবনে হাজার আসকালানী কিতাবের নাম আল ইসাবা ফি তামিজিস সাহাবা লেখে, তখন আজরাইল ঘরের কর্নারে দাঁড়ায় রইলেন তাজিমের সাথে। আমরা যেভাবে তাজিমের সাথে কিয়ামে দাঁড়াই, আজরাইল আলাইহিস সালাম আমার নবীর তাজিমের সম্মানে ঘরের কর্নারে দাঁড়ায় রইলেন। আজরাইল অপেক্ষা, যতক্ষণ না নবী ইশারা না দেয় ততক্ষণ আমি এই ইহুদি বালকের রূহ কবজ করব না। আমার নবী ইহুদি বালকের মাথায় হাত মালিশ করতে লাগলেন, মাথায় হাত বুলাতে লাগলেন। আমার নবী বললেন, ও ইহুদি বালক, এই স্টেজে কথা বলবেন না আল্লাহর ওয়াস্তে। আমার নবী ইহুদি বালকের মাথায় হাত মালিশ করে বলে, ও ইহুদি বালক, ও অমুক, তোমার হৃদয়ে আমি নবীর প্রতি আছে অসীম ভালোবাসা, কিন্তু আমি দেখতেছি তোমার হায়াতের বাজেট শেষ। আজরাইল তোমার আশেপাশে ঘুরতেছে, তোমার আর জান্নাতুল ফিরদাউসের মাঝখানে একটা দেয়াল আছে। আমি নবী চাই লাথি মেরে সেই দেয়ালটা ভেঙে ফেলে তুমি আমার হাতে হাত রেখে বায়াত হয়ে জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তুমি আমার হাতে হাত রেখে বায়াত খাও। ইহুদি বালক তার বাবার চেহারার দিকে তাকাচ্ছে, কারণ বাবা এখনো জিন্দা, বাবার দিকে তাকাইতেছে। বাবা কি ইশারা দেয়? মাথাটা নাড়ায়নি, বাবার দিকে তাকাইছে। বাবা চিন্তা করতেছে যে আল্লাহর হাবিব, আমি ইহুদি, ওনার প্রতি ঈমান আনি নাই, কিন্তু উনি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। উনি যেহেতু বলেছে আমার ছেলের আয়ু শেষ, অতএব আমার ছেলের আয়ু শেষ। নিজে মুসলমান হই আর না হই ইহুদি থেকে, ছেলে যেহেতু ওনারে ভালোবাসে, ওনার ভালো আমার ছেলের সাথে ভালোবাসার ছেলের মানুষের সাথে আমি মিলাই দিই। ইহুদি ওই ভদ্রলোক মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে বাবা, তুমি যেহেতু ওনারে ভালোই বাসো, ওনার পতাকা তোলে, ওনার হাতে বায়াত হয়ে ওনার দলে অংশগ্রহণ করো। ইহুদি সাথে সাথে বালক আমার নবীর হাত চেপে ধরলেন, আমার নবী তার বায়াত গ্রহণ করলেন। একটু আমার নবী আঙ্গুল মোবারক উত্তোলন করলেন। এ বলেন, আমার নবীর এই আঙ্গুল মোবারকের পাওয়ার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমার নবীর আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দিলেন, আজরাইল, মানে তোমার কাজটা আবার তুমি করতে পারো, আমার কাজ শেষ। আমার কাজ ছিল তার হায়াতের বাজেট শেষ। দেউরে আইসা আমার একজন আসে, হতে পারে সে ইহুদি, আমার একজন আসে জাহান্নামে যাবে, আমি নবী এটা চাই নাই। এজন্য তার হায়াতের বাজেট শেষ দেখে আমি নবী দৌড়ে তার কাছে এসেছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী আঙ্গুল মোবারক ইশারা দিলেন। বলেন, আমার নবীর এই আঙ্গুল মোবারকের দাম আছে না নাই? আপনি হইলে থরথর করে কাঁপতেন আজরাইলের সামনে, আর আমার নবী জবানও ব্যবহার করে নাই, শুধু আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছে, কারণ আমার নবীর আঙ্গুলের ইশারাই আজরাইলের জন্য যথেষ্ট। কথা বলেন না কেন? ঠিক কি দেয়? এ বাবা, আমার নবী যখন 6 নম্বর আকাশে গেলেন, বলে কত আমার কিন্তু সময় আনলিমিটেড, আসবে আমার ভাই গেড়ে ঢুকলে আমি ছেড়ে দিব, স্টেজে আসা লাগবে না। আমি বলছি 6 নম্বর আকাশে যখন গেলেন, 6 নম্বর কার সাথে দেখা হলো? মুসা আলাইহিস সালামের। আমার নবী সালাম দিলেন, মুসা আলাইহিস সালাম মারহাবা বললেন, গ্রহণ করলেন।
আমার নবী 7 নম্বর আকাশে যাওয়ার জন্য রেডি হচ্ছেন। মুসা আলাইহিস সালাম আমার নবীকে হাত চেপে ধরলেন। আমি যেভাবে ভাইরে ধরছি এভাবে, ও আল্লাহর নবী আপনার সাথে একটু কথা আছে। আমার নবী বললেন আপনার সাথে আমার কথা থাকলে যাওয়ার সময় বললেন এখন আমার অনেক ব্যস্ত, আমি 7 নম্বর আকাশে যেতে হবে, জান্নাত জাহান্নাম দেখবো, সিদরাতুল মুনতাহা ভেদ করে রবের দিদারে যাব, বহু ডিউটি আছে। আপনি পরে বলেন। মুসা আলাইহিস সালাম বলে না আপনার সাথে আমার একটু কথা আছে। কথাটা কি? আপনি একবার বলেছিলেন আপনার উম্মতের ভিতরে এমন কিছু আলেম সৃষ্টি হবে যাদেরকে এমন এলেম দেওয়া হবে, যাদের এলেমের মাদ্দা হবে, এলেমের গভীরতা হবে বনি ইসরাইলের নবীদের সমান, নবীদের মতো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার প্রতি আমার জানার আরজ হচ্ছে আমাদের বনি ইসরাইলে আমি মুসা নবী থেকে শুরু করে ইয়াহিয়া, জাকারিয়া, সুলাইমান, দাউদ, ঈসা, বড় বড় সম্মানিত নবী এসেছে। আল্লাহ তাদেরকে অগণিত অনেক জ্ঞান দান করেছে। আপনি যে বললেন আপনার উম্মতের ভিতরে এমন কিছু জ্ঞানী সৃষ্টি হবে যাদের জ্ঞানের পাওয়ার হবে বনি ইসরাইলের নবীদের সমান, সেটা তো বুঝে আসতেছে না। আমার নবী বললেন মুসা কালিমুল্লাহ, আপনি কি আমার জবান থেকে শুনে বিশ্বাস করতে চান, বুঝতে চান না আমি প্র্যাকটিক্যাল প্রমাণ হাজির করলে আপনি বুঝবেন? প্র্যাকটিক্যাল হইলেই তো একটু ভালো। আমার নবী আঙ্গুল মোবারক উঁচু করলেন, বলেন আমার নবীর এই আঙ্গুল মোবারকের পাওয়ার আছে না? যে আঙ্গুল মোবারকের ইশারায় 4 টুকরা হয়ে যায়। কথা বলেন। কিন্তু হুমনা থানায় এমন হুজুর পাওয়া যাবে কোন নবী আমার মতোই মানুষ, তবে ওনার কাছে উহি আইতো, আমার কাছে খালি উহিটা আইয়ে না। কথা বলে এটা কেন ঠিক কিনা? ওই বাতাকান্দি বাজারে বসে বসে বলবে, কিন্তু এই বেচারারে বলবেন তোমারও 5 আঙ্গুল, তোমার ওই আঙ্গুল নবীর আঙ্গুল মোবারক, তুমি আঙ্গুলে ইশারা দিলে ঘর থেকে মশাটাও বের হয় না, আর আমার নবীর আঙ্গুল ইশারা 4 টুকরা হয়ে যায়। কথা কন না কেন ঠিক কিনা? গর্দবে আসছে নবীর সাথে নিজের তুলনা দিতে। বাবা আমার নবী আঙ্গুল মোবারক খাড়া করলেন, ইশারা দিলেন, আলমে আরোহা রুহের জগৎ থেকে একটা রূহ মানব স্রোতে আমার নবী মুসা নবী 2 জনের মাঝখানে দাঁড়িয়ে গেলেন। আমার নবী বললেন মুসা কালিমুল্লাহ, আপনি ইন্টারভিউ দেন, তার জ্ঞান পরীক্ষা করেন। আপনি আমার উম্মতের বিশেষ কিছু পাওয়ারফুল জ্ঞানী লোক নিয়ে সন্দেহ করছেন, তার জ্ঞান পরীক্ষা করেন। আমি ইন্টারভিউ নিলে আপনার উম্মত জবাব দিতে পারবে? আর একটু বাজায়া দেখেন না ভিতরে কি আছে। মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন জ্ঞান পরীক্ষা নিতে হলে তো আগে নাম পরিচয় পড়বো, আগে সারতে হয়। তো মুসা আলাইহিস সালাম বললেন মা ইসমুকা, বাবা রে, ও বাবা তোমার নামটা কি? ওই রুটাকে জিজ্ঞাসা করছে যিনি মানব স্রোতে আমার নবী উপস্থিত করেছে। হযরতে ইমাম গাজ্জালির রূহ তখন উত্তর দেয় আমার নাম আবু হামেদ মুহাম্মদ গাজ্জালি, আমার বাবার নামেই, আমার দাদার নামেই, আমার দাদার বাবার নামেই, তার বাবার নামেই, তার বাবার নামেই, তার বাবার নামেই, তার বাবার নামেই বলতে বলতে 14 পুরুষ পর্যন্ত গিয়েছে। 15 পুরুষ যখন যাবে মুসা আলাইহিস সালাম বললেন এই থামো, তোমারে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, আর তুমি তোমার 14 গোষ্ঠীর নাম বলতেছো। তোমার কি 14 গোষ্ঠীর নাম বলছি তোমার নাম কি, আর তুমি বলবা তোমার নাম শেষ আবু হামেদ গাজ্জালি। তো তুমি কেন বলতেছ তোমার 14 গোষ্ঠীর নাম? বলতে বলতে আদম পর্যন্ত যাওয়া শুরু করে দিয়েছ। তোমারে প্রশ্ন করলাম 1 লাইনের, উত্তর দিবা 1 লাইনে, তো তুমি 14 লাইন বাড়ায় কেন উত্তর দিচ্ছ? ইমাম গাজ্জালির রূহ তখন উত্তর দেয় মুসা কালিমুল্লাহ, আপনি কি সেই মুসা কালিমুল্লাহ যার উপরে আল্লাহ তাওরাত নাজিল করেছে? হ্যাঁ আমি তো সেই লোক। আপনি কি সেই মুসা কালিমুল্লাহ যাকে আমার আল্লাহ একটা লাঠি দিয়েছিল? আমার আল্লাহ একটা মোজাজার লাঠি দিয়েছে। এবার আপনি শোনেন, আপনার জবাব আমি দিচ্ছি। আমার আল্লাহ আপনাকে যে একটা মোজাজাতার লাঠি দিয়েছিল, আমার আল্লাহ আপনাকে বলেছিল, কি বলেছিল? সূরা তাহা 17 নম্বর আয়াতের ভিতরে এসেছে, তাওরাতের ভিতরে এসেছে। আমার আল্লাহ আপনাকে বলেছিল ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার হাতে কি? আপনি বলবেন আল্লাহ হাতে লাঠি। আপনি কি এটা বলছেন? আপনি বলছেন আল্লাহ এটা লাঠি, এটা এমন লাঠি যেটা মাঝে মাঝে সাপ হয়ে হারিয়ে যায়। আল্লাহ এটা এমন লাঠি এটা দিয়ে গাছের লতা পাতা বাড়ি দুম্বার জন্য। আল্লাহ এটা এমন লাঠি যেটা সাপ হয়ে ফেরাউনের জাদু খেয়ে ফেলে। আল্লাহ এটা এমন লাঠি যেটা দিয়ে বাড়ি দেওয়ার কারণে নীল নদের রোড হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে। আল্লাহ এটা এমন লাঠি, খালি লাঠির ফজিলত বর্ণনা করলেন 14 মিনিট। আল্লাহ প্রশ্ন করছে একটা, কি ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? আপনি বলবেন লাঠি। আপনি সহজে উত্তর না দিয়া বাঁকা করে ঘুরাইয়া ফিরাইয়া 14 লাইন বাড়ায় উত্তরটা দিয়েছেন। আল্লাহর মতো মহান ব্যক্তি যদি 1 লাইনের প্রশ্নের জবাবে আপনি 14 লাইন বাড়া উত্তর দিতে পারেন, আপনার মতো ব্যক্তি আমার 1 লাইনের প্রশ্ন করেছেন, আমি 14 লাইন বাড়া উত্তর দিলে আমি কি ভুল করেছি? আমি যদি ভুল করি এই ভুলের অপরাধী তো আপনিও তো আল্লাহর 1 প্রশ্নের জবাবে 14 লাইন বাড়া উত্তর দিয়েছেন। ঠিক কার দি বলতে হবে আল্লাহু আকবার। আপনাকে রাগ করতেছেন নাকি?
আমি তো মাইক সাইরে দিতে চাই, আপনাদের মহাব্বতে একটু বসে আছি। আপনার কি বিরক্ত হচ্ছে? মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মত পৃথিবীতে কত বছর পরে আসবে? আমার ওফাতের 350 বছর পর তার পৃথিবীতে জন্ম হবে। বাপ রে বাপ, আপনার ইন্তিকাল ওফাতের 350 বছর পরে যে পৃথিবীতে আসবে তার জ্ঞানের গভীরতা ওইটুকু, আর আপনার উম্মতের ভিতরে যে কত বাহারুল উলুম এলেমের সমুদ্র সৃষ্টি হবে, আল্লাহ পাঠাবে, আমি মুসা নবীর আর এটা বুঝতে অসুবিধা নাই। আমরা উম্মতে মুহাম্মাদিতে পেয়েছি হযরত আলীর মতো জ্ঞানী। আলী কেমন জ্ঞানী? আমার নবী বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী এলেমের শহর, আলী তার দরজা। তো আলী কতটুকু এলেম হাসিল করেছে? ইমাম গাজ্জালি ইহয়া উলুমুদ্দিন প্রথম খণ্ড 115 পৃষ্ঠা ইমাম গাজ্জালি লেখে, হযরত আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ আমিরুল মুমিনিন আলী, আপনি কতটুকু এলেম শিখেছেন? আমি আলী যদি শুধু সূরা ফাতিহার তাফসীর লিখি, আমি আলী যদি শুধু সূরা ফাতিহার ব্যাখ্যা লেখা শুরু করি, 70টা ওট বহন করতে পারবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোন সূরার ব্যাখ্যা? কি সূরার ব্যাখ্যা? পিছনের বাইরে কি আমার বয়স কম দেখে কি আপনাদের ভালো লাগতেছে না নাকি? বলেন না, হযরত আলী কোন সূরার ব্যাখ্যার কথা বলেছে? সূরা ফাতিহা। হযরত আলী বলে, আমি আলী যদি শুধু সূরা ফাতিহার ব্যাখ্যা জাতিকে জানাই লিখি, 70টা ওটো ব্যাপারগুলো বহন করতে পারবে না, শুধু তাফসীর লিখি। তিরুহু বিল জান্নাতি, এ আল্লাহর অমুক ওলি, ও আল্লাহর পেয়ারা বান্দা, তিরুহু বিল জান্নাতি, এ আল্লাহর অমুক ওলি, ও আল্লাহর পেয়ারা বান্দা। সব কেন জানেন? আমরা আজরাইলের বিকট চেহারা দেখে পেশাব পায়খানা বের হয়ে যায়, আমরা নাপাক হয়ে যাই, কিন্তু আল্লাহর ওলিরা যখন ইন্তেকাল করে তাদের চেহারা থেকে নূরের আলো জ্যোতি বের হতে থাকে। একটু আসতে বলে, ভাই আমি তো বলছি ডলার ভাইকে ছাড়লেন ভাই, আমার 10টা বেজে গেছে, আমি 10:30 ওখানে যাওয়ার কথা। আমি তো বলেই মাইক নিয়েছি, বলেন আমি বলছি মাঠটা ফিল আপ করে দিয়ে যাবো, এরপরে একজন আধা ঘন্টা দিবেন তাহিরি ভাইয়ের মাঝখানে, না হলে আমার গালাগালি করবে, মানুষ তো বুঝে নই, এক্ষুনি ভালো হুজুর একটু পরে খারাপ হুজুর। আমার ভাই আছে, সাজিদ বাড়ি ভাই আছে, তিনি ভূমিকা হিসাবে কিছু কথা বলবে তাহিরি ভাইয়ের মাঝখানে 10 মিনিটে। আপনার একটা লোকও লড়াচড়া করবেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার সাজিদুল বাড়ি ভাই একজন মুহাক্কিক আলেম, আমার বন্ধু মানুষ, তিনি এই 10 মিনিট কথা বলবে, আপনার একটু বসেন, ভূমিকা স্বরূপ কিছু কথা বলবে।